নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সবার প্রথমেই আপনাদের সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যদিও আমি জানি পশ্চিমবঙ্গের অবস্থা ভীষণই খারাপ, ভারী বৃষ্টিপাতের জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, অনেকে নিজের প্রিয় মানুষদের হারিয়েছেন। তাদের পরিবারকে আমি জানাই অনেক অনেক সমবেদনা এবং তাদের আত্মার শুভকামনা আমি করি। এই যে দেখুন, এখন 6:30 মতন বাজে, শনিবার, আর এখন সন্ধ্যে 6:30 মতন বাজে। আমরা এখন যাচ্ছি মমি আর রুবির বাড়ি। প্রথমে মমির বাড়ি যাব, তারপরে যাব রুবির বাড়ি। আর ওই যে পুজো তো চলেই এসছে, ওদের পুজোর কিছু কিছু কেনাকাটা করেছে, সেইগুলো দেখব। আর সঙ্গে চলুন আপনারাও। এই রাস্তাটাতে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক থাকে, শনি রবিবার হলে বিশেষ করে, তুলনায় একটুখানি কম। এই যে মমিদের বাড়ি চলেই এসেছি। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন দ্বিবেদী, এটা একটা নর্থ ইন্ডিয়ান দোকান। এখানে খুব ভালো সিঙ্গাড়া, চপ এ সমস্তগুলো পাওয়া যায়। এখান থেকে কিছু সিঙ্গাড়া আর জিলেপি নিয়ে নিয়েছি। দোকানটাতে বেশ ভিড় ছিল, খানিকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল। আর এই দেখুন, এদের ফ্ল্যাট পৌঁছে গিয়েছি। বাইরে থেকে বন্ধ আছে। কি করছো কাকিমা? তোমার চা খাওয়া হয়ে গেছে না হয়? আচ্ছা, তুমি এখন সিরিয়াল দেখছি। এটা কি নাম? এটা রাঙামতি সিরিয়ালের নাম। আমরা পৌঁছালাম, তার কিছুক্ষণের মধ্যেই দিদি আর বাবাইও পৌঁছে গিয়েছে। এখানে খানিক্ষণ বসে আমরা যাব রুবিদের বাড়ি। হ্যাঁ, তুমি বলেছিলে আমার মনে একদম তোরটা রুবি। আজকে থাকলে ভালো হতো। হ্যাঁ, রুবি আমাকে এমন দিনে বললো, আর ওই দিনই আমার কনফার্ম হলো। আমি রুবিকে বললাম যে আর যাকে এটা একটা পার্টি। এই শোন, এই সব বেড়াতে যাবো ডিসেম্বর মাসে। আমাকে তার আগে বলছিলাম না, এই বছর চলে যাবো। শোন না, রামেশ্বরম যাবো। চল চল চল, বুঝলি? এখানে ধনে পাতা চাটনিটাও ভালো। আমাদের মরণ ওখানটা কি বানায়, এটা নর্থ ইন্ডিয়ান দোকান, আমাদের ওখানের মতো পুরা। বাবার জন্য ভালো লাগছে। তো দাদা খাবো খাবো করে মরে যায়। কোনখানে দোকান? এই পুজোর শপিং মমি আর কাকিমার, সেগুলোই দেখো। এটা আমি তোমাকে কিনে দিয়েছি, এটা মা। এটা কি রে? এই যে বইটা নিয়ে হচ্ছে কাজের বই। এটা কার চয়েস নাম? এটা আমারই চয়েস। না, খুব সুন্দর হয়েছে শাড়িটা। এটা দাদা দিয়েছে না? হ্যাঁ, ও দিয়েছে। আমি এটাকে সিলেক্ট করছি। এই শাড়িটার কালারটা খুব সুন্দর হয়েছে। এটা আমি সিলেক্ট করছি। এই শাড়ির কালারটা বেশ আমার ভালো লাগছে। এটা পছন্দ কেমন হয়েছে দিদি? হ্যাঁ, ভালো হয়েছে। ঠিক ভালো লাগবে। ওইটা দিয়ে পরা ভীষণ। এটা ফ্লিপকার্ট থেকে ব্লাউজটা কি সুন্দর। হ্যাঁ, এটা তো আমি আনলাম। হ্যাঁ, সুন্দর হয়েছে, ভালো লাগছে। কালারটা খুব সিমেন্ট কালার। এটা আমি রেগুলার স্কুলে পরার জন্য। এইগুলো রাফ ইউজ, এইগুলো রাফ ইউজ, খুব সুন্দর। এবার এই যে দাদার শার্টগুলো খুব সুন্দর হয়েছে, তাই দাদা গল্প করছিল যে আমার অনেক দিন নেওয়া হয়নি, আর এবারে অনেকটা শপিং করেছি, অফিস যেতেও কাজে লেগে যাবে, আর পুজো পারপাসও হয়ে গেল। মাঝে মাঝে কি হলো, এটা বোতাম খুলে ভিতরে টি-শার্ট পরলে ভালো লাগে মাঝে মাঝে। তো রেডটা না পার্পল ঘাসা ওয়াইন কিন্তু বিভিন্ন রঙের।
তারপরে পাশের ছেলেটা বলছে জিজ্ঞেস করুন র না জল মেশানো। বাদরাম হচ্ছে। কাকিমা টাটা। বড় এই তো পায়রার খাওয়া মতো শেষ শেষ করে দিল রে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি রুবিদের বাড়ি। মমিদের বাড়ির থেকে রুবিদের বাড়িটা 150 থেকে 200 মিটার মতন দূরত্ব রয়েছে। তবে আমাদের সঙ্গে অমরদা যাচ্ছে না, আগামীকাল মহালয়া রয়েছে। অমরদা যাচ্ছে তার বন্ধুর বাড়ি ইলেকট্রনিক সিটি, কালকে তর্পণ করার জন্য বেরিয়ে পড়েছে। আর এই যে আমরা চলে এসেছি রুবিদের বাড়ি, দেখতেই পাচ্ছেন এই যে ওদের ফ্ল্যাটটা। দিদি পুজোতে থাকছে না, বাড়ি চলে যাবে, তাই আর কি সবাই মিলে একটা মিট আপ করছি। আর সামনেই পুজো, পুজো পুজো গন্ধ, পুজো পুজো আনন্দ, তাই আর কি জামা কাপড় দেখানোর পর্ব তো রয়েছে, সঙ্গে রয়েছে পুজোর অনেক অনেক গল্প। এই যে দেখুন চলে এসেছি রুবিদের বাড়ি। এদের বাড়িতে যখনই আসুন না কেন সুন্দরভাবে সাজানো গোছানো অর্গানাইজড থাকে। আর দেখুন রুবি দরজা খোলেনি, সংগ্রামী খুলেছে। ও এখন প্রচণ্ড কাজে ব্যস্ত রয়েছে। সংগ্রামটি স্কুটি করে আগেই চলে এসেছিল আর আমরা হাঁটতে হাঁটতে এলাম। খুব সুন্দর লাগছে। এই যে দাদা এখন রান্না করছে। কি বানাচ্ছে দাদা? চিকেন চাউমিন, চিকেন এগ চাউমিন। আচ্ছা, মানে এখনো মুখে লেগে আছে। রুমির জন্য বানিয়েছি পনির ভেজ চাউমিন। জানি না, এখন এডিটিং করতে বসে দেখছি যে আওয়াজটা প্রথমেই চলে আসছে আর মুখটা পরে নড়ছে। দাদার মানে হাতের চিকেন চাউমিনটা আমার এখনো লেগে আছে। তুমি একটা দারুণ খাবার খাওয়াচ্ছ। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আর এদিকে কি মানে চাউমিন ফ্রাই হচ্ছে। চিকেনটা ফ্রাই হচ্ছে চাউমিনের জন্য তো। দাঁড়াও দেখছি। আর এদিকে সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এগুলো দাদা সব তুমি নিজে করেছো? ইয়েস ইয়েস। আর রুবি কি করেছে আজকে? রুবি চিলি চিকেন। চিলি চিকেন। ও রুবি চিলি চিকেন রেডি। এই কালারগুলো সমস্ত বাপনদা নিজের হাতে করেছে। আমরা যখন বাড়ি গেছিলাম তখন এই কালারগুলো করে। এগুলো প্রত্যেকে পেন কি এগুলো এগুলো আমারও অনলাইন থেকে অর্ডার করেছে। কালারগুলো দেখাচ্ছি, এগুলো সবগুলোই বাপনদা করেছে। কম্বিনেশন এই ডিজাইনগুলো দারুণ। পুরো এই ওয়ালটাই 10 ঘন্টা লেগেছে। এই শুধু এই ওয়ালটা। এই ওয়ালটা করতে 10 ঘন্টা লেগেছিল। লাগবে। সকাল 8টার সময় শুরু করেছিলাম, বিকেল 6টা না 6:30 শেষ হয়েছে। খালি এই ওয়ালটা, তাই তো? শুধু ডিজাইনটা, তারপর রং সেপারেট। আচ্ছা, না লাগবে তো। তারপরে ধরো এটা তো করা তোমার অভ্যেস নেই, এটাতে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলে আর কি। বাপনদা গল্প করছিল যে এই পেন্টিং করতে আমার মাসখানেক মতন সময় লেগেছে। সে তো লাগবেই, কারণ অফিস 5 দিন করে 2 দিন উইকেন্ডে এই পেন্টিংয়ের কাজ করতো। সঙ্গে অবশ্য রুবিও সাথ দিয়েছে, কিন্তু লাস্টের সময় ইচ্ছে করছিল যে গিভ আপ করে দিই, আর পারছি না, কিন্তু শেষমেশ করেই ফেললাম। ভয় পাচ্ছে। কেমন না মিমি? আস্তে আস্তে আস্তে। আমি আছি। আর এমনি এখন ঠিক আছে সব সরে টরে। তুই কোথায় যা? আমার পুরো বসা হবে না তো। তুই কোথায় যা? মা এদিকে আসো। আমার খুলে বসবে। আরে 16 কোনা কোন হলো? না আমি জানি না, তোমার তাহলে অফিস বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করো। নিয়ে যাব সুন্দর এটা কালারটা গ্রিন, আমিও এবার গ্রিন। এটা একটা বড় এখানে লজ্জা লাগছে, সব মানে বাচ্চাদের মতো।
এটা এটা পরে রুবি রুবি তোকে তো ছোট্ট ছোট্ট লাগবে। এটা একটা টপস, কটনের মধ্যে না, এটা আর একটা কুর্তা। পুজো আসছে আসছে, এই আনন্দটাই যেন বেশি ভালো লাগে। পুজো চলে এলেই মনে হয় কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। পুজোর আগের যে প্রস্তুতি থাকে যে কি নেব না, কোথায় বেড়াতে যাব না, এর আনন্দটাই আলাদা। সত্যি দারুণ হয়েছে, এটাও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি একটা সার্টেনের দিমাপুর থেকে এনেছি। আমার মনে হয় যে মেয়েদের এক্সাইটমেন্টটা বেশি থাকে। এই যে আমরা কি আনন্দের সঙ্গে দেখছি, তবে এখানে ছেলেরা কিন্তু কেউ নেই। এই সমস্ত জামা কাপড়ের বাজারগুলো দেখছেন, এগুলো সবই রুবি অনলাইন থেকে করেছে। ও খুব সুন্দর খুঁজে খুঁজে ডিলগুলো বেরও করে। এই বাজারগুলোতে পাপনদার কিন্তু কোনো ভূমিকা নেই, সমস্ত কিছু রুবি পছন্দ নিজে করে নিয়েছে। আমি কিনে রেখেছি, গ্রিন তো কিছু না কিছু তো করতে। এবার আমরা চলে এসেছি ডিনারে। এই যে বাপনদার চিকেন চাউমিন রেডি। সত্যি কথা বলতে কি, দেখতে যেমন হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে। কম কম করে দিবি, দারুণ হয়েছে। আমার সর্দি সর্দি মুখ তো দারুণ লাগবে। নিরামিষ। সুপ্রভাত। আজ রবিবারের সকাল, মহালয়া, একটা জমজমাট দিন, বাঙালিদের একটা আবেগের দিনও বলতে পারেন। মহালয়ায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আপনাদের শারদীয়ার অনেক অনেক শুভকামনা রইল যে আপনারা খুব ভালোভাবে পুজো কাটাতে পারেন। আর এই যে এখন সকালবেলায় উঠে পড়েছি, এই 6:30 মতন বাজে মহালয়া দেখতে। এই যে দেখুন টিভিতে মহালয়া চলছে, এখন সাউন্ডটা একটু কমিয়ে রেখেছি। এই যে আর এই যে সংগ্রাম উঠে পড়েছে। দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার সময়ই হচ্ছিল না পুজোর কি কেনাকাটা করেছি, তবে আমার ম্যাক্সিমামই পুজোর কেনাকাটা নয়, যেহেতু আমি বাড়ি গেছিলাম সেই সময় অনেক শপিং আমি করে নিই। আর বাড়ির থেকেও অনেক কিছু গিফট দিয়েছিল, তো সেরকমভাবে আমি পুজোর কিছু শপিং করিনি, সেই সময়তেই পুজোর শপিং হয়ে গিয়েছিল। তো আসার পর তো আপনাদের দেখাতে আমি আর সময় করতে পারিনি। আসার পরে তো বাড়ির যা অবস্থা ছিল আর করা হয়নি, দেখানো হয়নি। আর অনেক আগের পুরনো ভিডিও ছিল, সেগুলোকেও আমি ক্লিয়ার করছিলাম এখানে আসার পরে, এক এক করেই আমি দিচ্ছি। তবে আজকে দেখায় সব কী কী কেনাকাটা করেছিলাম, সব পুজো উপলক্ষেই আমি কিনেছিলাম। যেহেতু এখানেও পাওয়া যায় চুড়িদার, আর তবে সেইগুলোর একটু দামটাও বেশি থাকে। আর আমাদের ওইখানে জিনিস খুব একটা কটনের ড্রেস এখানে সেরকম চুড়িদার পাওয়া যায় না, তো আমি ওইখান থেকে ম্যাক্সিমাম বাজারটা করে নিয়ে এসেছি। আর চলুন আপনাদের এবার দেখাই কি। এই শাড়িটা শানুরা এসেছিল আমার জন্য নিয়ে এসেছিল, মামি দিয়ে পাঠিয়েছে। এই যে পুরো গাটা এরকম ছোট ছোট করে ফুল করা, আর এটা হচ্ছে আঁচল। আর এই পাড়টাও দেখুন এইভাবে আঁচলে যেরকম কাজ সেরকমই পাতলা কাজ করা রয়েছে। এটা মামা বাড়ির থেকে। আর এই শাড়িটা আমাকে সংগ্রাম দিয়েছে, ওটা যখন গেছিলাম আমরা বাড়ি তখনই কিনেছিলাম, আমারই পছন্দের একটা শাড়ি। জানেন এটা খুব বেশি দামও নয়, এটা হ্যান্ডলুমের উপরে কাঁথা স্টিচের কাজ করা রয়েছে। এটা 1000 টাকা মতন দাম নিয়েছে। খুব সুন্দর, খুব পছন্দের একটা শাড়ি আমার। পুরো গায়ে এরম, আর এই যে এটা পাড়টা, আর এটা আঁচলটা। এই শাড়িটা আমার বোন দিয়েছে, মানে ওই সিল্কের উপরে বাটিকের কাজ আছে ব্ল্যাকের উপরে। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, দিয়ে ওকে বললাম যে তোর এই শাড়িটা দিয়ে ওর
বলে দিদি এই শাড়িটা তুই নিয়ে যা। আঁচলটা হচ্ছে এরকম ব্ল্যাক। এই শাড়িটা আমার বাড়ির থেকে দিয়েছে, এটা কুরিয়ার করে পাঠিয়েছে। এটা হচ্ছে পুরো বেসটা, আর এটা পাড়, আঁচল। এই যে এটা তুতে কালারের উপরে গোল্ডেনের কাজ করা রয়েছে। এই শাড়িটা খুব নরম সফট। এই টোটাল 4টে শাড়ি নিয়েছে। আর এই যে এই প্লাজো প্যান্টগুলো আমি কিনেছি বাড়িতে পরা বা টুকটাক বাইরে গেলে ওগুলো পরা যেতে পারে। একটা আমি খুলে দেখাচ্ছি, সবগুলো প্রায় এরকমই আছে। এইগুলো বাইরে পরে যেতেও সুবিধে, আর বাড়িতে পরতেও খুব সুবিধে। এইগুলো আর খুলে আপনাদের দেখাচ্ছি না। এগুলো আমি 3টে কিনে নিয়ে এসেছি। আর এইটা শান্তিনিকেতন গেছিলাম আমরা, তখন এই একটাই আমি টপ কিনেছি। আর তারপরে এই চুড়ি কানের এই সমস্ত কেনা হয়েছে অনেক কিছুই, সেগুলো আর আমি দেখাচ্ছি না। এটা একটা শর্ট টপ। আচ্ছা, আর এটা দিদি দিয়েছে। দিদি দুটো দিয়েছিল, একটা আমি পরে নিয়েছি, আর এটা আছে পুজোর জন্যই রেখেছিলাম। এটা দিদি দিয়েছে। এটা আমি পুজোতে দিদি দুটো দিয়েছিল, একটা পুজো উপলক্ষে আর একটা গেছিলাম বাড়ি দিয়েছি। কালারটা খুব সুন্দর বলুন। এটা ওইখানেই কিনেছিলাম পিস, এটা সংগ্রাম দিয়েছে। এটাও পুজো উপলক্ষে আমি নিয়েছিলাম পিসটা, দিয়ে ওইখানে সেলাই করিয়ে নিয়ে এসেছি। এর কালারটা খুব মিষ্টি। এটা বাড়ির থেকে দিয়েছিল, এটাও পিস ছিল, আমি কাটিয়েছি। সেরকম কিছু কাজ নেই, এই ডিজাইনটা দিয়েছি। এইগুলো সংগ্রামই দিয়েছে। এইগুলো রেগুলার ওয়্যারের জন্যই কিনেছিলাম। রেগুলার বলতে এখানে টুকিটাকি কোথাও যাওয়ার জন্য। আমি তো বেশিরভাগই চুড়িদার কুর্তি পরি, তো এইগুলো ও দিয়েছে বাটিকের উপরে। এগুলো সব রয়েছে। আর ওড়নাটা পুরো কটন। আর প্যান্টটা দেখুন, এই যে এটা একটা। এইগুলো সব সংগ্রামে দিয়েছে। তার মধ্যে একটা আমি পরে নিয়েছি। এটা একটা নাইটি নিয়েছিলাম, কাপ্তান নাইটি। এই যে এই যে এই কাপ্তানটা, এগুলো সবই পরা হয়নি, নিয়ে এসেছি। অনেক বাজার করে নিয়ে এসেছি, সেগুলো কোনোটাই পরা হলো। আর এটা এই কিছুদিন আগে আমরা ম্যাক্স গেছিলাম, পুজোর অফার চলছিল, এটা নিয়েছি। আর তার সঙ্গে এই গোল্ডেন কালারের লেগিংস। এবার আমারগুলো তো দেখা হয়েছে, আমি সংগ্রামের গুলো দেখাই। সংগ্রামের জন্য এটা আমি কিনেছিলাম ওইখানে। প্রথমে দেখাই পাঞ্জাবিটা, এই পুজোর জন্য কিনেছিলাম। ওই নিজে পছন্দ করেছে, মধুবানী প্রিন্টের উপরে। আর তারা ময়ূরপুচ্ছ ধুতি নিয়েছি। সেই আমরা ম্যাক্স গেছিলাম, আমার ওই কুর্তিটা নিলাম, ওর জন্যই গেঞ্জিটা নিয়েছি।
একটা শার্ট, ছেলেদেরগুলো কি আর খুলে দেখাবো আপনাদের। এটা এই গেঞ্জিটা ওই বাড়ি গেছিলাম তখন আমাদের বাড়ির থেকে একটা গেঞ্জি আর প্যান্ট দিয়েছে। প্যান্টটা জানি না কোথায় গেছে, তো জুডিওর থেকে একটা শার্ট আমরা কিনেছি এখানে ওর পুজো উপলক্ষে। বাকি ওর কিছু অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো এখনো এসে পৌঁছায়নি। আর জানি না আপনাদের আর আমি দেখাতে পারবো কিনা, মনে হচ্ছে এটাই লাস্ট দেখানো আমার হলো। পুজোর সময় তো দেখতে পাবেন। আর এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে। মোটামুটি যেগুলো ছিল সেগুলো আমার দেখানো হয়ে গিয়েছে। আর পুজোর আমার বাজার কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদেরও সবারই পুজোর বাজার তো নিশ্চয়ই হয়ে গিয়েছে। আর আমি বলতে গেলে বাজার কিছুই করিনি, খালি একটা যে কুর্তি দেখালাম ওই ম্যাক্স গিয়েছিলাম ওইখানে কেনা হলো। আমি চাইছিলাম না কিনতে, কারণ অনেক জামা কাপড় রয়েছে, ওইগুলো আমি পরা হচ্ছে না, তো ওই সংগ্রাম জোর করছিল, সে কারণে আমার ওইটা নেওয়া। আর সমস্ত কিছু দেখানো হয়ে গিয়েছে। আর সবাই আশা করছি সবারই পুজো ভালোভাবে কাটবে। আপনারা সবাই পুজো ভালোভাবে কাটান, আনন্দ করুন। আপনাদের সবাইকে শুভকামনা রইল, পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর পুজোর সমস্ত ব্লগ পরেই দেবো, হয়তো পরপর দিতে পারবো না, পুজো কদিন তো ব্যস্ত থাকবো। তো আপনারা সবাই ভালোভাবে কিন্তু পুজো কাটাবেন। নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পুজোর ব্লগ নিয়ে।